তোমাদের সবার অনেক অনেক দিনের অপেক্ষার ফল হিসাবে আমি নিয়ে এসেছি আমার কেকের রেসিপি। আমার সব বন্ধুবান্ধবীরাই এই কেকের রেসিপি দেখতে চেয়েছিল, তো চলো দেখতে থাকো। কেক বানানোর জন্য প্রথমেই একটা পাত্র নিয়ে তাতে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। আমি একটা ডিম দিয়ে আজকে তোমাদেরকে কেক তৈরি করে দেখাবো। তো আমি ডিমটা ফাটিয়ে নিয়ে তারপর এটাকে ভালো করে ফেটিয়ে নেব, কারণ ডিম যত ভালো ফেটানো হবে কেক কিন্তু ততই ভালো আর সফট হবে। ডিম ফেটানোর জন্য তোমরা আমার মতো কাঁটা চামচ ব্যবহার করতে পারো, আর যদি কাঁটা চামচ না থাকে, হ্যান্ড ব্লেন্ডার যদি থাকে তার সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারো। তাছাড়া তোমরা ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারো। তো চলো দেখে নাও। শুধুমাত্র আমি কাঁটা চামচের সাহায্যেই করে নিলাম। যখন এমন ফেনা ফেনা উঠে আসবে তখন আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ চিনি। তোমরা যদি কেকের মধ্যে মিষ্টির পরিমাণ বেশি খেতে চাও সেক্ষেত্রে তোমরা 1.5 কাপ চিনি ব্যবহার করবে, আর যদি কেউ কম খেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা 1/2 কাপ চিনি ব্যবহার করবে। তোমরা চাইলে কিন্তু এখানে চিনির বদলে চিনির পাউডারও ব্যবহার করতে পারো, বা চিনিটাকে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নিয়ে তারপরও ব্যবহার করতে পারো। তারপর যে ডিমটা আমি নিয়েছিলাম সেই ডিমের সাথে আবারও চিনিটাকে ভালো করে ফেটিয়ে গলিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না গলে ঠিক এভাবেই তোমাদেরকে করে নিতে হবে। এবার হচ্ছে শুকনো উপকরণের পালা। দিয়ে দিলাম এখানে 2 কাপ ময়দা। তোমরা যদি কেউ ময়দাগুলোকে ভালো করে চেলে নিতে চাও তোমরা চেলে নিয়ে করতে পারো, আমার কিন্তু আগেই চালা হয়ে গেছিল। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা। সোডা কিন্তু খুব বেশি দিতে যাবে না, কারণ সোডা বেশি দিলে কেক খারাপ হয়ে যাবে, খেতে ভালো হবে না বা কেকটা ভালো করে হবে না। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। তারপর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা তোমরা চাইলে পরেও ব্যবহার করতে পারো, আমি একই সাথে ব্যবহার করে নিলাম। তারপর দিয়ে দেব এখানে গুঁড়ো দুধ। যদি তোমাদের লিকুইড দুধ থাকে সেক্ষেত্রে তোমরা গুঁড়ো দুধ ব্যবহার না করলেও হবে। যাদের ঘরে লিকুইড দুধ থাকবে না তোমরা আমার মতো একইভাবে করে নিতে পারো, কারণ সব সময় যে লিকুইড দুধ ঘরে থাকবে তার কোনো মানে নেই। দুধটা লিকুইড হোক বা গুঁড়ো তাতে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ কেকটা খুব ভালো মতোই হবে। আর শুকনো উপকরণগুলি যখন আমরা দিয়ে দেব তখন একটা জিনিস মনে রাখতে হবে, উপকরণগুলিকে কিন্তু একই ডাইরেকশানে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। আর দেখো আমি এখানে সামান্য পরিমাণ লবণও ব্যবহার করলাম। আর এই কেকের জন্য আমি যে পরিমাণ নিয়েছি তার জন্য তোমরা কিন্তু 1/2 কাপের থেকে একটু বেশি তেল ইউজ করবে, আর যদি বাটার ইউজ করো সেক্ষেত্রে বাটারটাকে কিন্তু গলিয়ে 1/2 কাপের মতো নিয়ে নেবে, তাহলেই চলবে। যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি তাই আমি জল মিশিয়ে দিলাম, আর তোমরা লিকুইড দুধ ব্যবহার করলে জল মেশানোর প্রয়োজন হবে না। জলটা একসাথে ব্যবহার করতে যাবে না, অল্প অল্প করে মিশিয়ে নেবে। বেশি জল একসাথে দিয়ে দিলে ব্যাটার কিন্তু খুব পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে কেক ভালো হবে না। দেখো আমি একই ডাইরেকশানে ঘুরিয়ে নিয়েছিলাম। তারপর দেখো এই রকম কনসিস্টেন্সি এলে তোমরা মনে করবে যে এটা কেকের জন্য একদম পারফেক্ট। কেকটা আমি যে বাটিতে বসাবো সেই বাটির মধ্যে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা আমি হাতের সাহায্যে লাগিয়ে নিচ্ছি, তোমাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশের সাহায্যে ব্রাশ করে নেবে। তেলটা ভালো করে চারিপাশে লাগিয়ে নেবে যাতে কেকটা ওঠানোর সময় ভালোভাবে উঠে যেতে পারে। তারপর দেখো আমি আবারও হাতে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যদি চিনিগুলি গলে না যায় সেক্ষেত্রে কিন্তু চিনিগুলি গলে যাবে আর কেকটাও ভালো হবে। ভালো করে হাতে ফেটিয়ে নিলে কেকটা ফুলেও উঠবে সুন্দর। এবার চলো যে বাটিটা আমি নিয়েছিলাম কেকটা বসাবো বলে সেই বাটির মধ্যে তেল মাখানো বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। তোমরা যদি চাও যে নিচে বাটার পেপার দেবে তাহলে সেটাও ইউজ করতে পারো, বাটার পেপার না দিলেও কোনো সমস্যা হবে না। আমি যেভাবে বলছি যতটুকু বলছি বা যা যা বলছি তোমরা যদি একইভাবে করে নাও তাহলে কিন্তু কেকটা পুড়েও যাবে না। আর দেখো এখানে আমি চেরি ফল কেটে নিয়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ যখন আমি কেকের ব্যাটারটা ঢেলে নিয়েছিলাম তখন আমি বাটিটাকে একটু ঝাঁকিয়ে দিচ্ছিলাম যাতে যে এয়ার বাবলসগুলি ভেতরে সৃষ্টি হয়েছে সেই এয়ার বাবলস থেকে এয়ারগুলি যেন বেরিয়ে যায়। তোমরাও একইভাবে করে নেবে। তারপর আমি
চেরির টুকরোগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার চলো চুলায় চলে যাওয়া যাক। গ্যাসের চুলার মধ্যে আমি আগে থেকেই একটা কড়াই, বালি আর একটা স্ট্যান্ড বসিয়ে কিছুক্ষণ গরম করে নেব। প্রায় আধা ঘন্টার মতো গরম করে নিয়েছি, তাহলেই হবে, যেটাকে বলা হয় প্রিহিট। তারপর আমি যে কেকের ব্যাটারটা সেটাকে ভালো করে সুন্দর করে সেট করে বসিয়ে দিব, কারণ বাটিটা যদি সুন্দরভাবে না বসে তাহলে কেক একদিক দিয়ে ফুলবে, অন্য দিক দিয়ে ফুলবে না। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে তার উপর আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা কি মোমো মেকারেও করে নিতে পারো। আমার কাছে যা ছিল আমি তা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ সবার ঘরে সবসময় কেক টিন বা কেকের জন্য বসানোর জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো থাকে না, তাই আমি এভাবে সাধারণভাবেই দেখালাম। প্রথম 30 মিনিট যখন কেকটাকে বসানোর আগে যে সময়টা তোমরা নেবে, সেক্ষেত্রে হাই ফ্লেমে কড়াইটাকে গরম করে নেবে। তারপর একদম লো টু মিডিয়াম না, লোতে করে 40 মিনিট কেকটাকে হতে দেবে। 40 মিনিট পর চলো আমি দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। দেখো কেকটা কি সুন্দর ফুলে উঠেছে। আর আমি একটা কাঠির সাহায্যে এটাকে চেকও করে নেব, তোমাদেরকে দেখিয়েও দেব। দেখো কাঠিটা পুরো ক্লিন চলে এসছে বেরিয়ে, কারণ আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে। এবার দেখো কেকটাকে আমি উঠিয়ে দেখাচ্ছি। কেকটাকে চারধার দিয়ে উঠিয়ে নেবে, তাহলে আর কেকটা নিচ থেকে খুব সহজেই সুন্দর করে বেরিয়ে আসবে। আমি তোমাদেরকে দেখানোর জন্য খুব তাড়াহুড়ো করে গরম গরম কেকটাকে কেটে দেখিয়েছিলাম। তোমরা কেকটাকে ঠান্ডা হওয়ার পর বাটি থেকে উঠাবে, তাহলে কিন্তু কেকটা নষ্ট হবে না। দেখো আমার এখানে অনেকটা কেক নিচে লেগেছিল, এই যে। তাই বলছি কেকটা ঠান্ডা হওয়ার পরই তোমরা কেকটাকে কাট করো বা কেকটাকে বাটি থেকে উঠিও, তাহলে ভালো হবে। আর যাদের কেক টিন আছে তাদের তো কোনো সমস্যাই হবে না। তো চলো এবার কেক কাটার পালা। দেখো কেকটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কেকের ভেতরটা কীরকম হয়েছে। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো কেকটা থেকে এখনও ধোঁয়া উঠছে, তার মানে এটা কতটা গরম রয়েছে। আর এখানে দেখো কেকটাকে আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা দেখো কতটা সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে। তো যাদের যাদের আমার এই কেকের রেসিপিটা ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করো আর লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমার বান্ধবীরা, তোমরা যারা এই রেসিপির জন্য অনেক দিন ধরে বসেছিলে, চলো তোমাদেরকে দিয়েই দিলাম। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন টিপে দিও, যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।